আসিফ, এই মুহূর্তে ঢাকেশ্বরী পূজা মন্দিরে কিন্তু পূজা মণ্ডপে আমি দেখতে পাচ্ছি যে পিছনেই কিন্তু পূজা শেষ হয়ে পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়েছে এবং খুব ক্ষণিক সময়ের জন্য, খুব স্বল্প সময়ের জন্য এই পূজাটা হয়েছে এবং অপরাজিতা পূজা, যেটা বলা হয় কল্পারম্ভ বিহিত পূজা, এবার দশমীর পূজাটা শেষ অঞ্জলি কিন্তু ভক্তরা গ্রহণ করল। এবং এবছর যেহেতু আমরা জানি যে প্রতি বছরের মতো এবারও কিন্তু দুর্গা কৈলাসে ফেরত যাবেন, তাই এবারও কৈলাসে যাওয়ার আগে তার যে ঘট বিসর্জন, সেই ঘট বিসর্জনের যে প্রস্তুতি সেটি চলছে এবং তার পাশাপাশি দর্পণ বিসর্জনের প্রস্তুতি চলছে। ভক্তরা সব হাতে তাদের পূজার থালা, সাথে জবা এবং মাকে চরণে দেওয়ার জন্য যে সিঁদুর, সেই সিঁদুর সাথে নিয়ে এসেছেন। এবং এখানকার ভক্তরা আমাকে জানিয়েছেন যে এই দিনে, এই দশমীর দিনে কিন্তু বিশেষ করে তাদের দুঃখ এবং সুখ দুটোই থাকে। তারা মাকে বিদায়ও জানায় এবং জানে যে মা সামনের বছর আবার আসবে। এই মুহূর্তে কিন্তু ঘট বিসর্জনের যেই মন্ত্র, ঘট বিসর্জনের আগে যে মন্ত্র, সেই মন্ত্র পাঠ করা হচ্ছে এবং ভক্তরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভক্তরা কিন্তু এখানে সকলে জড়ো হয়েছে এবং শেষবারের মতো চোখ ভরে, মন ভরে মাকে দেখে নিচ্ছেন, মায়ের আরাধনা করে নিচ্ছেন, কারণ আর কিছুক্ষণ পরেই মাকে জানাতে হবে বিদায়। দুর্গোৎসবের দশমীতে কিন্তু 5 দিন ব্যাপী যে আয়োজন ছিল দুর্গোৎসবের, সে আয়োজনের কিন্তু আজকেই শেষ দিন এবং বিজয়া গমন হবে আজ। আমরা জানি যে প্রতি বছরের মতো এই বছরও মা যাবেন কৈলাসে তার শ্বশুরবাড়ি এবং মা যাওয়ার আগে মায়ের হাতে কিন্তু গুজে দেওয়া হয়েছে পান, জবা ফুল এবং বেলপাতা, যেন মা খালি হাতে না যায়। এবং এই মুহূর্তে এখানকার যে প্রধান পুরোহিত, তিনি আমাকে জানিয়েছেন যে এই পূজার মধ্য দিয়ে কিন্তু সকল আনুষ্ঠানিক যে পুজোগুলো থাকে দুর্গা উৎসবে, সেই পূজাটা কিন্তু শেষ হলো। আমরা দেখতেই পাচ্ছি যে ভক্তরা কিন্তু এখানে ভরপুর এবং কানায় কানায় ভরে গেছে ঢাকেশ্বরী। এবং ঢাকেশ্বরীতে এই মুহূর্তে যেই ভক্তরা আছেন তারা কিন্তু প্রণাম করছেন দেবীকে এবং এই সময় প্রণামী মন্ত্র পাঠ, সেই মন্ত্র পাঠটা হচ্ছে। এই ছিল আমার হাতে পাওয়া ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে সর্বশেষ খবর। আমাদের আরেক সহকর্মী আছেন শাফিয়াজ রাসনা বনানী পূজা মণ্ডপে, জেনে নেব সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে। থেকে রীতি রেওয়াজ অনুযায়ী আজ দশমী এবং আজকে দুর্গা মাকে বিসর্জন দেওয়া হবে। যে আনুষ্ঠানিকতা চলছে সেটি কিন্তু এখানে এই বনানী পূজা মণ্ডপেও চলছে। একটু যদি আপনাদেরকে দেখায় যে সকালে থেকে যেই রীতি রেওয়াজগুলো ছিল সেটি মেনে কিন্তু সকালের পূজা সম্পন্ন হয়েছে এবং আজকে 5 দিন পরে দুর্গা মা কৈলাসে ফেরত যাবেন, সেটি নিয়ে কিন্তু একই সঙ্গে দর্শকদের মনে আনন্দ এবং এখানে যারা ভক্ত রয়েছে ভক্তদের মনে একই সঙ্গে আনন্দ এবং বেদনার সুর এবং আরও একটি বছরের অপেক্ষা, যে আরও একটি বছর পরে আবারও দুর্গা মা এই মর্ত্যলোকে আসবেন। এবং এবছর একটি তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে যে এবছর দুর্গা মা এসেছেন গজে চড়ে এবং ফিরবেন দোলায় চড়ে। যেটি গজে চড়ে আসা যেমন শুভ লক্ষণ, তেমনি দোলায় চড়ে ফেরাটা কিন্তু মহামারী মরকের লক্ষণ বলে শাস্ত্রমতে বলা হয়েছে। এবং এই জন্যেই যারা এখানে ভক্তরা রয়েছেন তাদের প্রার্থনা সবাই যেন একসাথে ভালো থাকে, সুস্থ থাকে এবং আমাদের বাংলাদেশ যেন সব সময় সবার জন্যে যেন ভালো থাকে এবং সবার জন্য যেন আশীর্বাদ বয়ে নিয়ে আসে দুর্গামা। এবং আজকে দুর্গামার কাছে যে প্রার্থনা করা হচ্ছে যে সবাই যেন একসাথে ভালো থাকতে পারে। এবং আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যেটা বলা হয়েছে, সেটি কিন্তু এই যেবার যে পূজা অনুষ্ঠিত হলো সেই পূজা কিন্তু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত যারা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং সব ধরনের আইন শৃঙ্খলা ব্যবস্থা বেশ ভালো ছিল। এবং আজকে বিসর্জনের মধ্য দিয়ে এরপর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে সিঁদুর খেলা, যেটা প্রতিমা বিসর্জনের দিনের দশমীর দিনের সবচেয়ে বড় আয়োজন। তো সেটিও আমরা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তার কাছ থেকে জেনে নিব সেখানকার সবশেষ আয়োজন। জয়, ধন্যবাদ রাস্তা আপনাকে। আপনি যেমন চাচ্ছি আজকে আসলে খুবই ভালো লাগতেছে দশমী, মানে আজকের দিনটা যেমন আনন্দের তেমনি অনেক কষ্টের, কিন্তু খুব এক্সাইটেড থাকি সারা বছর এই দিনটার জন্য। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বরিশালের মিরনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে বিজয়া দশমীর সবশেষ তথ্য চট্টগ্রামে। মূলত বিজয়া দশমীতে বিষাদের সুর যেমন বেঁধে
বেজে উঠেছে, সেটা কিন্তু ভক্তদের কণ্ঠেও আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমরা দেখছি যে এই মন্দিরেও কিন্তু দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার যে বিসর্জন পর্বটি সেটি কিন্তু সমাপ্ত হয়েছে। আমরা দেখছি যে অনেক দর্শনার্থী এবং ভক্তরা কিন্তু এসেছেন অঞ্জলি গ্রহণ করবার জন্য। তারা যেমনটা বলছেন যে মূলত দেবী দুর্গা যে আজকে দশমী অর্থাৎ বিজয়া দশমীতে যেমন আনন্দের খবর এবং অন্যদিকে কিন্তু একই সঙ্গে বিষাদেরও খবর, অর্থাৎ 5 দিন দেবী দুর্গা মর্তে ছিলেন, পুণ্যর জন্য এসেছেন এবং তিনি যেমন গজে এসেছেন, যাবার সময় তিনি দোলায় চড়ে যাবেন। সুতরাং যে একদিকে যেমন আনন্দের খবর, অন্যদিকে বেদনার খবর, আজকে চলে যাচ্ছেন, আসছে বছর আবার আসবে, সেই প্রত্যাশায় ভক্তরা বলছেন যেন দেবী দুর্গা এই পৃথিবীর যেমন হিংসা বিদ্বেষ হানাহানি সেটি দূর করে দেবেন। এবং এই মন্দিরে যেমন এখন দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে যে বিজয়া দশমীর সবশেষ আয়োজন চলছে, এরপরই মূলত শুরু হবে সিঁদুর খেলা, সেটিও একটি এই দুর্গাপূজার অন্যতম আয়োজনও বলতে পারি। তবে বিসর্জনের কথা যদি বলি, পূজার আচার যদি বলি, সেটি কিন্তু দর্পণ বিসর্জনের মধ্য দিয়েই শেষ হয়। বরিশালের 47টি মহানগরের 47টি মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে এবছর দুর্গা উৎসব অনুষ্ঠিত হবার কারণে সন্তোষ প্রকাশ করেছেন উদযাপন পরিষদ। অন্যদিকে ভক্তরাও বলেছেন যে এবছর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বাত্মক সচেষ্ট থাকার কারণে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন কেবল প্রতিমা বিসর্জনের অপেক্ষায় তারা রয়েছেন। ভালো কাটবে এই বিশ্ব, এমনটাই তাদের প্রত্যাশা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বিজয়া দশমীর সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মানিক। রংপুরে বিজয়া দশমীর কি আয়োজন আছেন জানাবেন। ধন্যবাদ মিরন। আসলে বিজয়ের দশমী আজকে বিষাদের সুর কিন্তু বেজে উঠেছে রংপুর অঞ্চলের যেসব মণ্ডপ রয়েছে। আপনাকে যদি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি, আপনি জানেন যে 5 দিনব্যাপী যে এই অর্থাৎ এই দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজার আজকের কিন্তু অর্থাৎ বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু আসলে এই দুর্গাপূজা শেষ হবে। সকালে মণ্ডপগুলোতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিহিত পূজা, এছাড়া এরপর কিন্তু হবে দর্পণ ও বিসর্জন। আমরা একটু কথা বলতে চাই একজন ভক্তের সাথে, একটু আপনার কাছেই জানতে চাই যে এই 5 দিনব্যাপী যে দুর্গাপূজা অনুষ্ঠিত হলো, এই কেমন লাগছে আপনি আজকে একটু বলুন আমাদের। হ্যাঁ, খুবই ভালো। আজকে শুভ বিজয়া দশমী। মা আজকে এখানে মর্তলোক থেকে আজকে আমাদের সবাইকে ছেড়ে উনি আজকে দেবলোকে যাবে। আর আমাদের আর সবার জন্য মঙ্গল কামনা মার কাছে আমরা যাচ্ছি, যেন সব কিছু এভাবে শান্তিপূর্ণভাবে আমরা প্রতি বছর পূজা উদযাপন করতে পারি। সকলের জন্য মঙ্গল আশীর্বাদ মায়ের কাছে, এটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ। কথা বলছিলাম একজন ভক্তের সাথে আমরা যদি কথা বলার চেষ্টা করছিলাম। আপনাকে যদি বলি যে রংপুর বিভাগের অর্থাৎ 4670টি মণ্ডপে এবারে অর্থাৎ অত্যন্ত ভালো পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কিন্তু আমরা জানতে পারিনি। আপনাকে যদি বলি যে আজকে রংপুরে সকাল 11টায় অর্থাৎ মায়ের পায়ে সিঁদুর ছোঁয়ানোর মধ্য দিয়েই এই বিজয়া দশমীর পরিসমাপ্তি ঘটবে এবং প্রতিমা বিসর্জন হবে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।